হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। তো আজকে সন্ধ্যাবেলা ভাবলাম যে একটু ছোলার ঘুগনি খাবো, সেজন্য বিকেলবেলায় আমরা দুইজন চলে আসছি এই একসাথে ছোলার ঘুগনি বানানোর জন্য। তো এখানে কিছু আহ, আলু কেটে নিছি, আর সাথে মশলার যেগুলো লাগে আদা বাটা, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ নিছি। আর আগে থেকে একটু ছোলা সিদ্ধ করে রাখছিলাম। তো এই দিয়ে আমরা আজকে ছোলার ঘুগনি রান্না করব। তো আজকে কিন্তু তোমাদের রাইস কুকারে ছোলার ঘুগনি রান্না করে দেখাবো। রাইস কুকারের মধ্যে একটু শুনতে একটু অন্যরকম লাগছে, কিন্তু তোমরা যখন দেখবা যে কেমন করে রাইস কুকারে রান্না করা হয়, তোমরাই দেখলে তোমাদের ভালো লাগবে। তো প্রথমে একটু তেল দিয়ে নিয়ে তার মধ্যে একটু শুকনা মরিচ, জিরা আর তেজপাতাটা দিয়ে নিব। তেলটা একটু গরম হয়ে আসলে এগুলো দিলে কিন্তু ভালো হয়। অনেকেরই ধারণা যে রাইস কুকারে হয়তো ভাত ছাড়া আর কোনো কিছুই করা যায় না, কিন্তু রাইস কুকারে কিন্তু তুমি চাইলে সব কিছুই করতে পারো। যেমন আমি কিন্তু অনেক কিছুই রান্না করে থাকি রাইস কুকারে, বেশিরভাগ রান্নাই আমি রাইস কুকারেই করে থাকি। আর রাইস কুকারের রান্না কিন্তু একদম ইন্ডাকশনের রান্নার মতো হয়ে থাকে। আমাদের বেশিরভাগই কিন্তু মানুষের বাড়িতে রাইস কুকার থাকেই। তো আমাদের যখন গ্যাস চলে যায় অথবা গ্যাস থাকে না, তোমরা তখন এইভাবে রাইস কুকারে কিন্তু রান্না করতে পারো। তো এখানে দেখো আলুটা একটু ভাজা ভাজা হয়ে আসছে। এর মধ্যে এখন আমরা ওই পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ এগুলো হচ্ছে ভালো করে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিব। তো রাইস কুকারে তুমি দেখো, তোমরা এগুলো যখন দেখবা, আমার রান্নাগুলো যখন দেখবে, তখন কিন্তু তোমরাও বাড়িতে এভাবে ট্রাই করতে পারো। কারণ আমি কিন্তু এভাবে রান্না করি আর আমার কিন্তু কোনো অসুবিধা হয় না। হ্যাঁ, একটু সময় লাগে, তোমাদের হয়তো একটু সময় লাগবে, কিন্তু তারপরেও কিন্তু একদম পারফেক্টলি ভালো করে রান্না করা যায়। তো এইভাবে যদি আমরা এই মরিচগুলো কিন্তু এভাবে থেতো করে দিতে হবে, আমরা আসলে একটু ঝাল বেশি খাই, সেই জন্য মরিচগুলো দিয়ে আরও একটু থেতো করে নিই। আর তোমরা অনেকেই ভাবো যে কাঁচা মরিচ দিলে হয়তো রান্নার রং হবে না, কিন্তু এটা কিন্তু ভুল ধারণা। কাঁচা মরিচ দিলেও কিন্তু রান্নার রং একদম যেমন আমাদের সব তরকারির রং হয় অমনই হবে, ঝালের গুঁড়ার মতোই রং হবে। কিন্তু তুমি যদি একটু হালকা ঝালের গুঁড়া আর বেশি কাঁচা মরিচ দাও, এটা কিন্তু তোমার শরীরের জন্যও ভালো। তোমরা দেখো আমি রাইস কুকারে কিভাবে রান্না করছে, আমার আমার হাজবেন্ডই কিন্তু রান্না করছে। আর তোমরা ভেবো না যে আমি হয়তো রান্না করি না, আমিও পারি। কিন্তু ও একটু এগুলো বিকালের নাস্তা হোক বা একটু এরকম মুখরোচক কোনো খাবার হোক, এগুলো কিন্তু ও রান্না করতে একটু বেশি পছন্দ করে। তো আমি একটু সাহায্য করছিলাম শুধু, আর এই ভিডিওটা করছিলাম। তো এই যে সিদ্ধ করে রাখা ছোলাটা এবার দিয়ে নিলাম, এই দেখো। আর আমার মনে হয় যে যদি বাড়িতে রাইস কুকার থাকে, তাহলে সেটা ভাতের জন্য না করেও সেটা থেকে তুমি এইভাবে গ্যাসটা যদি না থাকে, সেটা এইভাবে তুমি রান্না করতে পারো। আর আমার ভিডিওগুলো দেখলে তুমি এইভাবে রান্না করা শিখে যাবে, রাইস কুকারে কী করে রান্না করতে হয়। তো এখানে এর ভেতরে যে মশলাগুলো আছে, হলুদ, জিরা, ঝালের গুঁড়া হালকা, এইগুলো সব কিছু দিয়ে এখন এইটাকে ভালোভাবে কষাতে হবে। আমার কাছে রাইস কুকারে রান্না করতে বেশি ঝামেলা মনে হয় না। প্রথম ট্রাই করে দেখতে যাচ্ছিলাম যে রাইস কুকার বাড়িতে আছে, তো রাইস কুকারের মধ্যে রান্না করে দেখি কেমন লাগে। তারপরে যখন রান্না করা শুরু করলাম, তখন কিন্তু আমার ভালোই লাগতে লাগলো। একদম ইন্ডাকশনের মতোই একদম রান্না কিন্তু হয়ে যায়। তো এই দেখো কি সুন্দর করে কষানো হয়ে গেছে। আর তোমরা না অনেকে ভাবতে পারে যে রাইস কুকারের মধ্যে আবার কেমন করে রান্না করা হয়। তুমি যদি আমার ভিডিওগুলো এভাবে দেখতে থাকো, তাহলে বুঝবা যে আমি কত কিছু এই রাইস কুকারের মধ্যেই রান্না করি। দেখো কি সুন্দর একটা কালার চলে আসছে। আর কষানো এরকম ছোলার ঘুগনি খেতে কিন্তু খুবই মজা লাগে। ছোলার ঘুগনি মুড়ি দিয়ে হোক অথবা এমনি এমনি পেঁয়াজ দিয়ে, সব কিছুভাবেই কিন্তু ছোলার ঘুগনিটা ভালো লাগে। মুড়ি দিয়ে মাখালে কিন্তু আরও বেশি মজা লাগে। আমার কাছে তো খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই তো আমাদের ছোলার ঘুগনিটা হয়ে আসছে। তো এই দেখো কত সুন্দর লাগছে। এবার আমরা দুইজনের জন্য এটা তুলে নিচ্ছি। আর ছোলার ঘুগনিটা কিন্তু একটু ঝালঝালি ভালো লাগে। দেখো কাঁচামরিচ দিয়ে বেশি কিন্তু কাঁচামরিচটাই দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও কিন্তু এত সুন্দর কালার আসছে। দেখো একদম মনে হচ্ছে না যে ঝালের গুঁড়া কম দেওয়া হয়েছে বা কালারটা কম আসছে। ভিডিওর জন্য হয়তো কালারটা একটু কম আসতে পারে।
আমাদের মজাদার ছোলার ঘুগনি তৈরি হয়ে গেছে। এরকম করে কিন্তু তোমরাও রাইস কুকার একটু ট্রাই করে দেখতে পারো এভাবে করার জন্য। তোমরা অবশ্যই পারবে, আর অবশ্যই তোমরা এরকম করে করলে আমাকে কমেন্ট করে জানাবে। এবার কিছু পেঁয়াজ কুচি, আর এই কাঁচা পেঁয়াজ এভাবে কুচি করে হচ্ছে ছোলার ঘুগনির সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর সাথে একটু মরিচ কুচি করে নিয়েছি। তো এইভাবে একটু ডেকোরেশন করে নিবা তোমরা, আর খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে। একটু কাঁচা পেঁয়াজ মুখে পড়লে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। এই তো আমাদের ছোলার ঘুগনিটা একদম তৈরি। এখন আমরা দুইজন মিলে এটা হচ্ছে খাবো। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা লাইক কমেন্ট করবা, আর সাবস্ক্রাইব করবা, আর কমেন্ট করে জানাবা যে তোমাদের আমার এই রাইস কুকারে ছোলার ঘুগনি রান্না করা কেমন লাগলো।